বাবা ডাকতেছিস কেন? মা, এলাকার মধ্যে কত পোলা বান্ধব দেখতেছি, তাগো মা প্লেট ভরে ভরে মাংস দিয়ে ভাত খাওয়াইতেছে। ও মা, আজকে ঈদের দিন আমার গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো না? বাবারে, আমরা গরিব মানুষ, আমাকে এত বারবার মাংস খাওয়ার স্বপ্ন দেখতে নাই। মাংস যা একটু পাইছিলাম সকালবেলা তো তোমাকে রাইন্দা দিছিলাম, আর তো মাংস নাই। আমি তোমার মাংস কই থেকে আইনা দিমু? ও মা, সকালে একটু দিছিলা, খাইছি, আর একটুও নাই? না বাবা, এক ফোঁটাও নাই। দেখতেছই তো ঘরে আমরা কতগুলা মানুষ, ওই একটু মাংস তো কি আর দুইবার করে খাওয়া যায়? মা, আমার খিদা লাগছে, আর গরুর মাংস দিয়া ওই অগমত করে এত এত নিয়ে আমার ভাত খেতে ইচ্ছা করতেছে। দেও না মা, মা আব্বারে কও না। বাবারে, তুই বুঝোস না কেন? তুই গরিব মানুষের পোলা, তুই এত এত মাংস দিয়ে ভাত কই পাইবি? তোর বাপে চালাই রিক্সা, আমাকে কি এত সামর্থ্য আছে যে আমরা এত এত গরুর মাংস দিয়ে ভাত খামু? ঘরে পান্তা ভাত আছে, খাইলে খাইতে পারোস। আব্বা, 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 এদিকে আহো। আব্বা, ক বাবা। সকালবেলা মা মাংস দিয়ে ভাত খাওয়াইছে, এখন আমি আবার গেছি, ওই কি মাংস বলে শেষ। জানো আব্বা, এলাকার কত পোলা বাঙ্গ দেখতেছি, তাগো মা বাপ প্লেট ভরা ভরা গরম ভাত আর মাংস খাওয়াইতেছে। আব্বা, আমি আবার খাবো। বাবারে, আমরা হলাম গরিব মানুষ, আমাকে একবারই মাংস খাইতে হয়, আমাকে দুইবার মাংস খাওয়া চলে না বাবা। বাবা, আমি এখন রিক্সা নিয়ে কামে যাবো, রিক্সা ছাড়া যদি অনেক টাকা কামাই করতে পারি তাহলে কালকে তোমার আমি মাংস কিনা খাওয়াবো বাবা। হ্যাঁ বাবা? না, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেহেতু কইছো তাহলে খাওয়াইবা। হ্যাঁ আচ্ছা, কালকে তোমার আমি মাংস দিয়ে খাওয়াবো। ও দাদা ভাই, কি ভাই? তুমি কি সকালে গরু মাংস দিয়ে ভাত খাইছো? হ ভাই, খাইছিলাম তো। তুমি কি একবারই খাইছিলা? হ, একবারই খাইছিলাম, দুইবার খামু, গরুর মাংস পামু কই? আমাকে তো অত মাংস নাই। তাহলে দাদা, কি এলাকার মানুষজন হেগো পোলা পানে দুইবার তিনবার করে এত এত মাংস দিয়ে ভাত খাওয়ায়, আর আমি খালি একবার খাইছি। মারে যা কইলাম, মাই কো পাতিলে বলে মাংস নাই। দাদা, আমি আবার খাবো। খাবি তো ভাই, কিন্তু একটুকা মাংস আনছিল, হেডি রাইন্দা বাইরে আমরা খাইছি, অনে পাবি কই? এক কাম কর, তোর খালারা না খুব ধনী, শুনছি অগবাইতে কোরবানি দিছে, আঙ্গতে একটু মাংস দিয়া গেল না, তো তোর মায়ের কইয়া তুই যাইতে পারোস। কি খালা গো বাড়িতে কুরবানি দিছে? হ্যাঁ। তাহলে তো মারে নিয়ে আমি যাবো, আমি মার কাছে যাই, মারে নিয়ে যাবো। যা। মা, মা, ও মা, এদিকে আসো, এদিকে আসো। আবার কি হয়েছে বাবা? আমি কি কাম কাজ করবো না? মা, ওই যে দাদা কইলো, হ্যাঁ খালা গো বাড়িতে নাকি কুরবানি দিছে, যাও না মা, আমরা হেলে যাই, গেলে অবশ্যই আমাকে মাংস দিব, দিলে তুমি আমার রান্না দিবে, আমি খাবো। না বাবা, ওই জায়গায় যাওয়া যাব না, ওরা অনেক বড় লোক, কি না কি মনে করব। আর আমার বোন এলে কি হয়েছে? ওইটা তো আমার সৎ বোন, নিজের বোন তো আর না। জীবন যায়, কোনোদিন খোঁজ খবর নেয় না, আজকে গেলেই কি আর মাংস দিব? ওই জায়গায় যাওয়া লাগবো না বাবা, তোর বাপে তোরে কালকে যে কোনোভাবে মাংস আইনা দিব। মা, তুমি আমার কথাটা শুনো, এতক্ষণ তো তুমি কথা বলা, তোমার সৎ বোন হয়েছে তাতে গিয়েছে, আমার তো নিজের খালা, তুমি গেলে অবশ্যই দিব। এই যে দেখো না, আমার দেখে অবশ্যই মাংস দিব। থাক গা বাবা, ওই জায়গায় আমরা না যাই। মা চলো না, দেখে তিনবার চাইবে করে মাংস খায়, আর তুমি আমার এক বেলা খাওয়াইছো, তাও এতটুকু একটু টুকরা, আমার মন ভরে নাই। চলো না মা, চলো। আচ্ছা ঠিক আছে, মাংসটা ভাত খাবো। নিয়ে যাইতেছি। আব্বা, আপনি একটু বাড়িটা দেখেন, আমি ওর নিয়ে একটু খালাগো বাড়িতে যাই। আচ্ছা মা, যাও, আমি ট্রেনেই বহা আছি, কোনো অসুবিধা হইব না। আব্বা, যাইতাছি তো, কি না কি কয়, আমার তো ডর লাগে। কিছুই করবো না, দেখো দীপুরে দেখলে খুশি হইব। আই যাই। বোমা, হ্যাঁ বা, সাদা ভাত করলেই তো হইতো, পোলাও না কইরা। কেন আব্বা,
আজকে ঈদের একটা দিন, এই দিনটাও যদি একটু পোলাও গোস্ত এগুলো না খান তাহলে কি হইলো? আর সব থেকে বড় কথা, এই যে খাওয়ার আয়োজনটা যে বাইরে করছি তাতে কেমন লাগতেছে না সেটা খুব ভালো লাগতেছে, গরম ঘরের ভিতর তো গরম। হ্যাঁ, আবার কারেন্টও চলে গেছে। আব্বারে আগে দাও, আব্বারে দাও। আরে দিমু তো, আমার না একটু পিকনিক পিকনিক ফিল আসতেছে। একদম সত্যি কথা কইছো, মানে ওয়েদারটা এত সুন্দর, মানে সবকিছুর সাথে সবকিছু মিলে তাহলে গেছে। তুমিও পয়সা করতে বৌমা। আপনার আগে শুরু করেন তো আম্মা, আমি পরে বসমুনি। আগে দেখেন কোরবানির গোস্তের মধ্যে আল্লাহর রহমতই আছে অন্যরকম, একটু খাইয়ে দেখেন কেমন হইছে। হ্যাঁ খাইতেছি বৌমা, তোমার আমি একটা মাংস খাওয়াই দিই। আরে না, নাও বৌমা, কেমন হয়েছে? সত্যি বৌমা, সেই স্বাদ হয়েছে। কিরে তুই বেশ কেন, খা। খাইতেছি আব্বা। বৌমা একটা বস্তু দাও। আব্বা এই নেন আব্বা। সত্যি অনেক মজা হয়েছে বৌমা। ঠিকই করছো, মাংসটা খুবই মজার। আপনার পোলা একটু বেশি বেশি খাইতেছে আম্মা। না বৌমা, আমার পোলা সত্যি কথাই করছি, তোমার হাতের রান্নায় জাদু আছে। মা মা ওই দেখো খাওয়ারা তো খাওয়া আরম্ভ করে দিছে, সব কিছু খাওয়া ফেলাইতেছে। বাবা, ওনারা তো খাইতে বয়ে পড়ছে, যদি বাঁচে তাহলে তো তোরে দিব, আর ফ্রিজেও যদি মাংস থেকে থাকে তাহলে তোরে দিব। তুই তো কইলি তোর খালা হয়, এখন তোরা খাইতে বয়ে পড়ছে। আমরা গরিব মানুষ, বাইরের মানুষ, গেলে ওগো খাওয়া নষ্ট হবো। একটু অপেক্ষা কর, ওগো খাওয়া হোক, আমরা যাবো। আচ্ছা মা, ঠিক আছে। মা স্বপ্ন খাইয়া শেষ দিয়ে দিল গরু মাংস। আমি আর বাবা, বুঝতেছিস না কেন? ওরা খাইতে বইছে, আমরা বাইরের লোক, আর ওরা অনেক বড় লোক, ওগো অনেক মাংস আছে, ফুরাবো না। শেষ খাওয়া তোমার? আর দিলে না বা? না আর নিব না, পেটটা একদম ভরে গেছে। চলো খাও বৌমা, এবার তুমি খায় নাও। আচ্ছা ঠিক আছে। তোমার সাথে আমি একটু বুঝবেস করি। না মা, এগুলো এখানেই থাক, আপনি ভিতরে যে হাতটা ধর, আমি এগুলো ভিতরে নিয়ে তারপরে এই সমস্ত কিছু পরিষ্কার করি। আচ্ছা খাওয়া শেষ হয়ে যাবো, আমি তাড়াতাড়ি যাবো। দিব। দেখো
এই এই ছোট লোকের বাচ্চা, তুই এই বাড়িতে কেন? হ্যাঁ, তোরে না না করছি আমার শ্বশুর বাড়ির ত্রিসীমানায় যেন তোরে না দেখি। হ্যাঁ, দেখছো দেখছো, পোলা তো জন্ম দেয় নাই, জন্ম দিছে এক কুত্তা। আমার শ্বশুর শাশুড়ি মাংস খাইয়া হাড্ডি ছেড়ে গেছে, সেই হাড্ডি চাটতাছে। এই আমার শ্বশুর বাড়ির মানুষজন যদি দেখে তোর পোলায়, মানে আমার সব বোন তার পোলায় হাড্ডি চাইটা খাইতেছে, একটা মানুষ না কুত্তার বাচ্চা জন্ম দিছে, আমার মান সম্মানটা কই থাকবো? কি চাস? সৎ বোনরা কি চায়? আর মানে আমি বড় লোক ঘরে বিয়ে হয়েছে, আমি জানি সংসার না করতে পারি, আমার সুখ তখন সহ্য হবো না, তাই না? ওই তোর জায়গায় যদি আমার আপন বোন হইতো, তাও এই বাড়িতে আনতে গেলে আমি দুইবার করে ভাবতাম যে আনমো কি আনমো না। সেই জায়গায় তুই তো আমার সৎ বোন। আর শোন, আমার শ্বশুর শাশুড়ি তোর এই কুত্তা পোলারে দেখার আগে এই পোলারে নিয়ে ভাগ। চুপ করো তোমা, আর একটা কথা বলবা না। আমার ভাবতে অবাক হচ্ছে, তুমি আমার স্ত্রী। আরে আমি যদি এই জিনিসটা নিজের চোখে না দেখতাম না, আমি তো বিশ্বাস করতে পারতাম না যে তুমি এতটা জঘন্য, এতটা নীচ, এতটা অপদার্থ। আরে তোমার এই যে সুন্দর চেহারার পেছনে যে নোংরা কুলিশিত একটা মন বসবাস করছে না, এটা আমি না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। আরে সে তোমার আপন বোন না, সৎ বোন, তাতে কি হয়েছে? তোমারই তো রক্ত। আচ্ছা রক্তও বাদ দিলাম, সে তো একজন মানুষ। এই যে ছোট বাচ্চাটা একটা গোস্তের জন্য, দেখো একটা গোস্তের জন্য হাড্ডি চেটে খাচ্ছে, তার কপালে একটা গোস্তের টুকরা পড়ছে না। ছি! মা, বৌমা, তোমাকে দিয়ে এটা আমরা আশা করিনি কখনো। আমরা কত গরিব দুঃখীদেরকে খাওয়াই। বাবা দেখো, তোমার ছেলের বউ, সুন্দরী ছেলের বউ না, তুমি তো পছন্দ করে তাকে নিয়ে আসছিলা, তাই না? এই যে বাচ্চাটা, ওকে নাকি আমরা কুকুর ভাববো? এই মানুষের বাচ্চাকে আমরা কুকুর ভাববো কিভাবে বাবা? না না বোমা, এটা তুমি অনেক অন্যায় করেছো। তুমি আমাদের সাথে এত সুন্দর সৎ ব্যবহার করো, আর ছি, আগে জানলে তো এভাবে খেতে বসতাম না একসাথে। ছি বোমা ছি, আমার ছেলে ঠিকই বলেছে, তোমার মনটা আসলে পরিষ্কার নয়, তোমার মনের ভিতরে কালিমা ঢুকে আছে এখন। তুমি আমাদের সাথে এত সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, অথচ তোমার সৎ বোন, এই সৎ বোনের সাথে এমন ব্যবহার তুমি করো। হ্যাঁ, আমি নিজে তোমাকে বিয়ে করিয়ে বাড়িতে এনেছিলাম। আমি যদি জানতাম যে তোমার মন এমন ফুলসিত, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করিয়ে বাড়িতে আনতাম না, এবং আজকে ঈদের দিন তোমার সাথে খেতে বসতাম না। বাবা তুমি খাওয়ার কথা বলছো, আমি ওর সাথে বাকিটা জীবন কিভাবে সংসার করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আরে যার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, তার সাথে সংসার হয় না বাবা, সংসার হয় না। সি বাবা, তুমি হাতি কেন খাচ্ছ? ফেলে দাও, ফেলে দাও বলছি। বাবা তোমার নাম কি? আমার নাম দীপু। অনেক সুন্দর নাম। আমাদের বাসায় না অনেক খাবার আছে, অনেক গোস্ত আছে। অনেক গুস্ত আছে? হ্যাঁ। মা দেখো কি কইতাছে, তার বাসায় নাকি অনেক গুস্ত আছে। আমি খাবো মা, গুস্ত দিয়ে ভাত খাবো। বাবা তুমি খাবে, তুমি তোমার মন ভরে খাবে, যতদিন ইচ্ছে তুমি এই বাড়িতে থেকে তুমি গোস্ত খাবে। না ভাই, অনেক হয়েছে, আমি চাই না আমার পোলার কারণে আপনাকে পরিবারে অশান্তি হই, আমি ওরে নিয়ে চলে যাবো। আপা আপনি আর কথা বললেন না, বাচ্চা পোলাপানের মন, এতে একটু কষ্ট দিতে নেই। তুমি যদি এই বাড়িতে আমার বউ হয়ে সংসার করতে চাও, তাহলে তোমার বোনকে কিভাবে রাগ ভাঙিয়ে ঘরে নিয়ে আসবা সেটা তোমার ব্যাপার। আর তাকে যদি আনতে পারো, তাহলে এই বাড়িতে তুমি সংসার করতে পারবা। আর আনতে না পারলে বাবা মা, দীপকে গোস্ত খেতে দিতে হবে। হ্যাঁ চল বাবা, চল। বাবা মা